টু দি পাওয়ার 4 কে আমি ভাজকের প্রথম পদ দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা যদি x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে এটা থাকবে হচ্ছে x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এখানে কি থাকবে, ভাগ করলে x স্কয়ার আর কি থাকবে, y স্কয়ার থাকবে। তাহলে আমি এটা ভাগ করে লিখব x স্কয়ার y স্কয়ার, যেহেতু প্লাস সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে এখন আমি এই x স্কয়ার এবং y স্কয়ার দ্বারা এই ভাজককে গুণ করব, গুণ করলে x স্কয়ার y স্কয়ার দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার 4। আসসালামু আলাইকুম, সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.2। এই 4.2 এর আলোচনা বিষয় হচ্ছে ভাগ। আলোচনা বিষয়টা হচ্ছে ভাগ, সেটা হচ্ছে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এখানে এক পদীর সাথে এক পদী ভাগ রয়েছে, একাধিক পদীর সাথে এক পদীর ভাগ রয়েছে এবং বহুপদীর সাথে বহুপদীর ভাগ রয়েছে। আজকে যে আমাদের আলোচনা বিষয় এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ পার্ট 2 আলোচনা হচ্ছে আজকে আমার 14 থেকে একদম 14 থেকে হচ্ছে পার্ট 2। আমরা 14 থেকে আলোচনা করব 26 পর্যন্ত। 14 থেকে একদম কি পর্যন্ত 26 পর্যন্ত আজকে আমার আলোচনার বিষয়। চলো তাহলে আমরা প্রথমে 14 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের 14 নম্বর সমাধান, অনুশীলনী 4.2। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারাই ভাগ। প্রথম যে 14 নম্বর অঙ্কটি ছিল সেটা হচ্ছে a কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউকে আমরা এই দুটো পদকে আমরা কি করব, a প্লাস 2b দ্বারা ভাগ করব। তো এটাই কিন্তু একাধিক পদ রয়েছে, এখনও একাধিক পদ রয়েছে, অর্থাৎ এই একাধিক পদকে আমরা বলি হচ্ছে বহুপদ, অর্থাৎ বহুপদী বলি, অর্থাৎ বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ। তো এখানে আমাদের কিন্তু ভাগ করার আগে চিনতে হবে যে কোনটা ভাজক আর কোনটা ভাজ্য, সেটা জানতে হবে। আচ্ছা, প্রথমে আমরা সাজিয়ে লিখি। তো আর একটা বিষয় হচ্ছে এটা আমাদেরকে পাওয়ার অনুসারে অর্থাৎ ঘাত অনুসারে অর্ধক্রমে সাজিয়ে লিখতে হবে। অর্ধক্রমে বলতে অর্ধক্রমে সাজিয়ে আমাকে পাওয়ার অনুসারে লিখতে হবে। তো প্রথমে আমি লিখবো হচ্ছে এটাতে ভাগ করব, তাই আমি লিখবো a প্লাস 2b, বাম পাশ থেকে লেখার চেষ্টা করতে হবে। তারপর ছিল কি a কিউ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউ। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আমরা কি বলি, প্রথম যাকে দিয়ে আমরা ভাগ করি সেটা বলা হয় ভাজক বলা হয়। কি বলা হয়? ভাজক বলি। আর যাকে ভাগ করি সেটাকে আমরা বলি হচ্ছে ভাজ্য। আর এটা ভাগফল আর হচ্ছে ভাগশেষ। অর্থাৎ আমাকে ভাজ্য যা আছে এই ভাজ্যের প্রথম যে পদ রয়েছে এই পদকে আমি ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে আমার ভাজ্যের প্রথম পদ ছিল কি a কিউ বি স্কোয়ার, আর ভাজকের প্রথম পদ ছিল হচ্ছে a, অর্থাৎ এই a দিয়ে এটাকে ভাগ করব। আচ্ছা, আমরা ভাগ করি। দেখো আমরা যে ভাগ করছি এখানে কিন্তু উপরে ছিল কি a কিউ বি স্কোয়ার, অর্থাৎ আমরা যে a এখান থেকে একটা বাদ দিই তাহলে উপরে থাকে হচ্ছে a স্কোয়ার থাকে, মানে a স্কোয়ার থাকে আর বি স্কোয়ার থাকে। অর্থাৎ আমি এই এখানে যে ভাগ করে যে মানটি পাবো সেটাকে আমি হচ্ছে ভাগফলে লিখবো। পাইলাম কি a স্কোয়ার আর পেলাম হচ্ছে বি স্কোয়ার। এখন এই যে ভাগফল পেলাম এই ভাগফল দিয়েই আবার যে ভাজকের রাশিকে বা ভাজকের যে পদগুলো থাকবে সেই পদগুলোকে আমাকে গুণ করতে হবে। এখন আমি a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি প্রথমে a কে গুণ করি তাহলে তাহলে আমি পাবো হচ্ছে a কিউ, কারণ এখানে a ছিল দুইটা আর এখানে ছিল একটা, অর্থাৎ a কিউ আর কি পাই বি স্কোয়ার। এটা প্লাস ছিল তাই কিন্তু প্লাস, আর এটা প্লাস তাই হচ্ছে প্লাস। আর অবশ্যই কিন্তু আমাকে ভেরিয়েবল অর্থাৎ চলক মিল করে কিন্তু আমাকে লিখতে হয় এবং মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখতে হয়। যেখানে a স্কোয়ার সেখানে আমি a স্কোয়ার দিব। তাহলে এটাকে আমি যদি গুণ করি তাহলে তারপর এটাকে গুণ করলে এখানে ছিল a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা যদি 2ab দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো 2a স্কোয়ার বি কিউ পাবো। এখন আমরা জানি কি করব, আমরা এখন আমাদের ভাগ করা শেষ এবং হচ্ছে গুণও করা শেষ। এখন আমরা কি করব, বিয়োগ করব। তো আমরা জানি বিয়োগের সময় কি হয়, চিহ্ন পরিবর্তিত হয়। কেমন চিহ্ন?
এখানে যদি প্লাস থাকলে মাইনাস, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে বিয়োগের সময় কি হয়, নিচের চিহ্নগুলো পরিবর্তিত হয়। তাহলে এখানে ছিল প্লাস, তা হয়ে যাবে কি মাইনাস, এখনো মাইনাস। তাহলে যেহেতু উপরে এ কিউব স্কোয়ার, এখানে এ কিউব স্কোয়ার অর্থাৎ মিলে গেছে, একটা প্লাস একটা মাইনাস, এটা কিন্তু এখন মাইনাসের হয়ে গেল, এটা কিন্তু এখন মাইনাসের হয়ে গেল। নিচে যেহেতু মিলে গেছে কি থাকে, জিরো। তাহলে আমার নির্ণয় যে ভাগফলটা আমরা কত পেলাম, অর্থাৎ আমরা লিখতে পারি যে নির্ণয় কি ভাগফল, আর নির্ণয় ভাগফল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে আমার, এটা হলো আমার নির্ণয় ভাগফল। এখন কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রায় একই রকম ভাবে, একটা ছোট একটা কি হয়, বড় হয়, এটাই ডিফারেন্ট। এখন আমরা যাই হোক, আমরা এই প্রথম অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা করব হচ্ছে 15 নম্বর যে অঙ্কটি, সেটা আচ্ছা 15 নম্বর দেওয়া হচ্ছে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এইটাকে আমরা 2x মাইনাস দ্বারা কি করবো, ভাগ করব। তাও আমরা জানি এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তাহলে হচ্ছে ভাজক হচ্ছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, আর ছিল কি 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তা আমরা এইখানে ভাগ করে দেখব। তাহলে আমার যে ভাজ্যের প্রথম যে পদ সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার। আমরা এই এক্স স্কোয়ারকে আমরা কি করব, ভাজকের প্রথম পদ ছিল 2x দ্বারা ভাগ করব। প্রথমে ভাগ করার পর এই 2 দিকে 6কে ভাগ করলে হচ্ছে 3 দুগুণে 6, 3, আর এই এক্স এখানে একটা এক্স বদল থাকে, আরেকটা এক্স, অর্থাৎ 3x থাকে, অর্থাৎ আমরা কি পাচ্ছি, 3x পাচ্ছি। এই 3x হচ্ছে ভাগফল। এখন আমরা 3x এখানে লিখব, এই যে 3x। এখন এই 3x দ্বারা কি করবে, এই যে এই দুই সংখ্যাগুলোকে আমরা কি করব, আমরা হচ্ছে গুণ করব। তাহলে গুণ করি। প্রথমে এখানে যদি আমরা 2x কে যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, x গুণ x স্কোয়ার, তারপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস, আর এখানে 3x এখানে ছিল 1, অর্থাৎ 3x আর 1 গুণ করলে 3x হচ্ছে। আচ্ছা এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, এটা হচ্ছে যে প্লাস, মাইনাস ছিল এই জন্য প্লাস, এখানে হচ্ছে মাইনাস। দেখো এটা মিলে গেছে, অর্থাৎ 6x স্কোয়ার, এখানে 6x স্কোয়ার মিলে গেলে তাহলে থাকবে হচ্ছে 0, 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এটা প্লাসের আছে 3টা x, আর একটা প্লাসের আছে আরেকটা x, অর্থাৎ 4x, আর থাকে কি -2। তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেলাম, নতুন যে ভাজ্য সেটা কিন্তু পেয়ে গেলাম। নতুন ভাজ্য হচ্ছে কত, 4x - 2। এখন 4x কে আমরা ওই 2x দ্বারা ভাগ করলে ax বাদ, আর 4 দুগুণে 2, অর্থাৎ 2 বের হয়, কি 2 +2, ঠিক না? এখানে আমরা +2 লিখবো। এখন 2 দ্বারা আবার একে ভাগ করব, আগের মতোই ভাগ করলে 2 দুগুণে 4x, আর প্লাস -2। এখন বিয়োগ করলে এখানে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু মিলে গেছে 4x 2 মিলে গেলে অর্থাৎ 0, অর্থাৎ নির্ণয় যে ভাগফল আমরা পেলাম এই যে এটা, সেটা অর্থাৎ লিখবো যে আমরা নির্ণয় ভাগফল পেয়েছে 3x + 2। এটি হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা করব হচ্ছে 16 নম্বর। 16 নম্বর অঙ্কটি আমরা 16 নম্বর দেওয়া আছে 6y² + 3x² - 11xy। এটাকে আমরা কি করব, এটা দ্বারা 3x - 2y দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে কিন্তু সাজানো নেই, আমাকে প্রথমে কি করতে হবে, সেটা মানের অর্ধক অনুসারে, অর্থাৎ সূচক অনুসারে, x এর সূচক অনুসারে সেটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সবচেয়ে এখানে x এর মানটা আগে হলো 3x, তারপর হচ্ছে -11xy, তারপর +6y²। এটাকে আমরা কি করব, 3x - 2 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে প্রথমে আমার যে ভাজক সেটা হলো 3x - 2y, তাহলে 6x² - 11xy + 6y²। আচ্ছা তার আগে আমরা ভাগ করে দেখব যে কার মান কত আসে। তাহলে প্রথম যে এটা ছিল আমার, প্রথম এখানে যে ভাজ্যের প্রথম পদ ছিল 6x² কে আমরা কি করব, 6x² কে আমরা ভাজকের
প্রথম পদ 3x দ্বারা ভাগ করব। তবে ভাগ করলাম, করলে 3 দুগুণে 6 অর্থাৎ 2, আর এখানে একটা x আর এখানে একটা পাবে 2x থাকে অর্থাৎ 2x। আমি ভাগ করলে কি লিখব? 2x লিখব। এখন 2x দ্বারা আমি 3x মাইনাস 2y কে গুণ করব। প্রথমে গুণ করলে এটাও প্লাস ছিল, তাহলে গুণ করলে 3 দুগুণে 6 x আর x গুণ করলে x স্কোয়ার, তারপর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4 xy। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি এটাকে বিয়োগ করব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। নিচের চিহ্ন পরিবর্তন দেখো, এখানে ছিল 6x স্কোয়ার আর এখানে 6x স্কোয়ার, মানে হচ্ছে প্লাস মাইনাস কিন্তু বাদ এই দুইটা। তাহলে থাকে কি? থাকে হচ্ছে এখানে 11xy, এখান থেকে প্লাস 4xy। এটা কিন্তু মাইনাসের ছিল, যখন আমি চিহ্ন পরিবর্তন করলাম তখন কি হয়ে গেল? প্লাসের। তাহলে আমি 11 থেকে যদি 4টা বিয়োগ করি তাহলে আমার থাকে হচ্ছে, 11 থেকে 4 বিয়োগ করি থাকে হচ্ছে কয়টা? 16 নম্বর এখানে ছিল হচ্ছে 6y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 11xy কে আমরা 3x মাইনাস 2 দ্বারা কি করব? ভাগ করব। কিন্তু এখানে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে কিন্তু সাজানো নেই। প্রথমে কাজ হলো মানের ঊর্ধ্বক্রমে আমি সাজিয়ে লিখব। তাহলে 3xটা আমরা কি লিখব? আগে লিখব 3x স্কোয়ার, তারপর হচ্ছে 11xy, তারপর হচ্ছে প্লাস 6y স্কোয়ার। এটাকে আমরা 3x প্লাস 2y দ্বারা ভাগ করব। তাহলে আমি প্রথমে যে ভাজক সেটা লিখে নিই, 3x মাইনাস 2y ভাগ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 11xy প্লাস হচ্ছে 6y স্কোয়ার। এখন এটাকে আমি কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে ভাজ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে 3x। এই 3x কে আমরা ভাজকের প্রথম 3x এর ভাগ করব। তাহলে ভাগ করে নিচ্ছি, 3x স্কোয়ার কে আমরা 3x এর ভাগ করি, 3 বাদ আর x এর বদলে একটা x থাকে, অর্থাৎ আমরা কি পাচ্ছি? এখানে শুধু x পেয়েছি। এই যে x এখানে ভাগফল লিখব। এখন আমি এই x দ্বারা এই 3x মাইনাস 2y কে গুণ করব। তাহলে প্রথমে গুণ করলে, তাহলে 3x কে x দ্বারা গুণ করলে 3x স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে গুণ করলে 2xy হয়। এখন আমি কি করব? বিয়োগ করব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ এখানে কিন্তু এটা ছিল মাইনাস, আমি দিয়ে ফেললাম কি? প্লাস। এটা অর্থাৎ যখন আমরা বিয়োগ করি তখন নিচের চিহ্নগুলো কি পরিবর্তিত হয়, তাহলে এটা প্লাস হয়ে গেল। এখন দেখো, এখানে 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার, একটা প্লাসের একটা মাইনাসের, মানে এটা বাদ। থাকে কি? থাকে হচ্ছে 11xy আর থাকে 2xy, কিন্তু এটাও কিন্তু একটা প্লাস একটা মাইনাসের। অর্থাৎ 11 থেকে যদি আমি অর্থাৎ 11xy থেকে যদি 2xy বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে কি? আমার থাকবে 9xy। কিন্তু এ দেখো বড় সংখ্যা মাইনাস, এই জন্য এখানে মাইনাস। তারপর আমরা বাকি থাকে হচ্ছে 6y স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এখন নতুন যে ভাজ্য সেটা পেলাম। নতুন ভাজ্যের আমার প্রথম পদ কি ছিল আমরা এখন বের করব। প্রথম ছিল 9xy। এটাকে আমরা ভাজক দ্বারা কি করব? ভাজক দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে ax কি বাদ যাবে, আর 3 × কত? 9, অর্থাৎ 3 × 9, তাহলে কি থাকে? আমার থাকে হচ্ছে মাইনাস 3y। আমি কি পাই? ভাগ করে 3y পাই। এখন আমি এখানে লিখবো হচ্ছে ভাগ করে মাইনাস 3y। এখন এই 3y দিয়ে আবার আমি কি করব? এই পদটাকে ভাগ করব। এই যে দ্বিতীয় অর্থাৎ এই যে এখানে যে ভাজক ছিল, এই ভাজককে আমি গুণ করব। সরি, অনেক সময় বলতে ভুল হয়ে যায়। এখন তো এই মাইনাস 3y দ্বারা আমি 3x মাইনাস 2y কে গুণ করব। গুণ করলে 3 × 9, 3 × 9 আর x আর y গুণ করলে xy। আর এখানে ছিল কি? প্লাস মাইনাস, তারপর আবার এখানে প্লাস, সরি এখানে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, আর গুণ করে 3 × 6, এখানে y ছিল, তাহলে y স্কোয়ার। এখন যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন করলাম, তাহলে একটা মাইনাসের একটা প্লাসের, একটা প্লাসের একটা মাইনাসের, মানে কি? জায়গায় 0। আমার কোনো ভাগফল থাকছে না। তাহলে আমাদের নির্ণয় ভাগফল কোথায়? নির্ণয়ের ভাগফল হচ্ছে এই যে x মাইনাস 3y, অর্থাৎ নির্ণয়ের যে ভাগফল সেটা হলো x মাইনাস 3y। এটা হলো আমার অ্যান্সার বা উত্তর। এখন আমি করব হচ্ছে অঙ্ক নাম্বার 17। 17 নম্বর হচ্ছে x³ প্লাস y³ কে আমরা x
প্লাস ওয়াই দ্বারা কী করব, ভাগ করব। তাহলে প্রথমে আমার যে ভাজক সেটা হচ্ছে এটা লিখব এক্স এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এখন আমার প্রথম যে ছিল ভাজ্য ছিল কত, এই ভাজ্য ছিল হচ্ছে এক্স কিউবকে আমরা এখন তাহলে এক্স দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে আমরা কী পাবো, এক্স এক্স বাদ দিলে অর্থাৎ 3টা থেকে একটা এক্স বাদ দিলে থাকবো কি 2টা এক্স অর্থাৎ এক্স স্কোয়ার। এখানে আমি লিখবো যে ভাগ করলে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিয়ে আমরা অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াইকে গুণ করবো। গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, আর এখনও প্লাস এর জন্য হচ্ছে কি প্লাস এক্স আর এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে। এখন আমরা কি করব, বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে যেহেতু এটা ছিল কি, এটা সামনে কিন্তু প্লাস আছে, এই জন্য আমরা কি দিলাম, এখানে মাইনাস দিয়েছি। তো এটা প্লাসে এটা মাইনাসের বাদ, কিন্তু থাকে কি, থাকে হচ্ছে ওয়াই কিউব প্লাস আরেকটা থেকে মাইনাস ওয়াই স্কোয়ার, মানে যেহেতু মিল নেই, তাহলে আমরা যেহেতু মিল নাই সেই ক্ষেত্রে আমাদের দুইটা লিখতে হবে, যার অর্থাৎ যার সিএলটা আগে ঊর্ধ্ব ক্রমশের সেই মানটা লিখতে হলে আমরা জানি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে প্লাস ওয়াই কিউব থাকে নতুন ভাজক। তাহলে নতুন যে ভাজ্য থাকে সেটা হচ্ছে কত, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এটাকে আমরা কি করব, ওই আবার এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে এই এক্স এক্স বাদ অর্থাৎ একটা এক্স থাকে, অর্থাৎ থাকে হচ্ছে মাইনাস এক্স ওয়াই থাকে। আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স ওয়াই, তাহলে আমরা ভাগ করলে লিখবো হচ্ছে মাইনাস এক্স ওয়াই। এখন এই মাইনাস এক্স ওয়াই দ্বারা আমরা আবার এটাকে আবার কি করব, গুণ করব। অর্থাৎ মাইনাস এক্স ওয়াই আর এক্স যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি প্লাস ওয়াইকে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, আর গুণ করলে হচ্ছে এক্স কি হবে, এক্স ওয়াই স্কোয়ার হবে। এখন আমরা বিয়োগ করব, এখন চিহ্ন পরিবর্তন, আর এখানে চিহ্ন পরিবর্তন, যেহেতু এটা ছিল মাইনাস, এটা প্লাসের বাদ, আর এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু পরিবর্তন, তাহলে যেহেতু চলকে মিল নাই, সেক্ষেত্রে আমাকে দুইটা লিখতে হবে। তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে কিন্তু নতুন আরেকটা ভাজ্য পেলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স ওই ওয়াই স্কোয়ারকে আমরা কি করব, আবার ওই যে এক্স দ্বারা ভাগ করবো, এক্স বাদ, তাহলে থাকে কি ওয়াই কিউব, থাকে কি ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব। আমি প্লাস ওয়াই কিউবটা এখানে লিখবো। এখন এই ওয়াই কিউব দ্বারা আমি কি করব, একবার এক্স এবং ওয়াইকে গুণ করব। তাহলে যেহেতু প্লাস দুইটাই, তাহলে ওয়াই কিউব আর এক্স গুণ করলে এখানে হচ্ছে ওয়াই কিউব আর এক্স যদি আমি গুণ করি, তাহলে যে মানটা আমার এখানে আসে এটা হলো আচ্ছা, এখানে স্কোয়ার ছিল, তাহলে এক্স বাদলে কি থাকে, স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার। এখন যদি আমি ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে গুণ করলে এখানে প্লাস, অর্থাৎ ওয়াই স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এটা প্লাস, তা ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব। এখন চিহ্ন পরিবর্তন করলাম, তাহলে এটা প্লাসে এটা মাইনাসে, এটা প্লাসে এটা মাইনাসে কি থাকে, 0। তাহলে আমার উত্তর কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ নির্ণয়ে যে ভাগফল সেটা হলো, অতএব আমাকে লিখতে হবে যে নির্ণয়ের ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, একটা বিষয়, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবা, যাতে তোমার কাছে ভিডিও সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সমাধান করব হচ্ছে 18 নম্বর অঙ্কটি। আচ্ছা, 18 নম্বর অঙ্কটি ছিল এ স্কোয়ার প্লাস 4xyz প্লাস 4x² y² z স্কোয়ার। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, a প্লাস 2xyz ভাগ করবো। তাহলে আমরা লিখি a প্লাস 2xyz, আর আমাদের ছিল কি a স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x² y² z স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে
অর্থাৎ ভাজ্যের প্রথম পদ ছিল হচ্ছে হলো কি a স্কোয়ার, এটাকে আমরা কি করবো a দ্বারা ভাগ করি, a দ্বারা ভাগ করলে কি থাকে a থাকে, তাহলে ভাগ হলো হচ্ছে a। এখন আমরা কি করব a দ্বারা সবগুলোকে আমরা এই গুণ করি, তাহলে a আর গুণ করলে a স্কোয়ার, a আর 2xyz গুণ করলে হচ্ছে যেহেতু প্লাস এই জন্য প্লাস 2axyz। এখন বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন, তাহলে এটা ছিল প্লাস, এটা মাইনাসের বাদ। আর এখানে 4axyz, এখানে আছে 2xyz, অর্থাৎ মিলে গেছে, অর্থাৎ আমি 4টা থেকে যদি 2টা বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2axyz থাকবো। আর এখানে এই যে প্লাস হচ্ছে 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। অর্থাৎ নতুন যে আমি ভাজ্যটা পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে এখন প্রথম যে ভাজ্যের প্রথম পদ ছিল কি, এখানে ছিল হচ্ছে 2axyz, কে আমরা হচ্ছে প্রথম a দ্বারা কি করে ভাগ করব, এই a আর a বাদ দিলে আমার থাকবে হচ্ছে 2xyz থাকবে। তাহলে এখানে কি সেটা প্লাস, তাহলে আনসার আমি লিখবো হচ্ছে 2xyz। এখন এই 2xyz দ্বারা আমি হচ্ছে প্রথমে এই ভাজককে গুণ করব, গুণ করলে 2xyz আর a গুণ করলে হচ্ছে 2axyz হয়। এখানে প্লাস তাই প্লাস। এখন 2xyz এটা দ্বারা কিন্তু আমি 2xyz কে যদি আমি গুণ করি তাহলে 2 দুগুণে 4, আর x গুণ করলে x স্কোয়ার, y গুণ করলে y স্কোয়ার, z হলো z স্কোয়ার। তাহলে এখন বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করলাম, এটা প্লাসে এটা মাইনাসে, এটা প্লাসের এটা মাইনাসে থাকে 0, অর্থাৎ নির্ণয় যে ভাগফল, অর্থাৎ নির্ণয় ভাগফল আমার হচ্ছে a প্লাস 2xyz, এটা হচ্ছে নির্ণয় ভাগফল।